মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষের বিক্ষোভ। অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যর্থতার অভিযোগ তুলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। শনিবার দেশটির রাজধানী কুয়ালালামপুরে আনোয়ারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে দেশটির হাজার হাজার মানুষ অংশ নেন। সিঙ্গাপুরের সংবাদ মাধ্যম দ্য স্ট্রেটস টাইমের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার কুয়ালালামপুরে বিক্ষোভে অংশ নিয়ে হাজার হাজার মানুষকে পদত্যাগ আনোয়ারের পদত্যাগ স্লোগান দিতে দেখা যায়। এ সময় কালো টি শার্ট পরা হাজারো বিক্ষোভকারী বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে কুয়ালালামপুরের দেশটির জাতীয় মসজিদ নেগারার সামনে জড়ো হন। পরে সেখান থেকে জাগো জাগো জনগণ জাগো স্লোগানে বিক্ষোভকারীদের কুয়ালালামপুরের স্বাধীনতা স্কোয়ারের দিকে এগিয়ে যেতে দেখা যায়। আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবিতে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া লোকজনকে স্বাধীনতার স্কোয়ারে অবস্থান নেওয়ার কথা রয়েছে। ইব্রাহিম আনোয়ার গত প্রায় 3 বছর ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তার মেয়াদকালে দেশটিতে নজিরবিহীন অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় দেশ জুড়ে সাধারণ জনগণের মাঝে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। জনরোষ কমাতে গত রোববার দেশের সব প্রাপ্তবয়স্ক নাগরিককে নগদ অর্থ সহায়তা ও জ্বালানির দামও কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন আনোয়ার ইব্রাহিম। দেশটির বিরোধী দলীয় জোট পেরিকাতান ন্যাশনাল (PN) সমর্থিত বৃহস্পতিবারের এই সমাবেশে ক্যাং ভ্যালির বাইরের অঞ্চল থেকেও হাজার হাজার মানুষকে বাসে করে আনা হয়েছে। এতে দেশটির ছোট ছোট কয়েকটি বিরোধী দল ও মলয়ভিত বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী অংশ নিয়েছে। সমাবেশের মূল বক্তাদের মধ্যে ছিলেন 2 সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ও মহিউদ্দিন ইয়াসিন। মহিউদ্দিন পেরিকান ন্যাশনালের অন্যতম নেতা এবং তার সঙ্গে উপস্থিত ছিলেন পার্টি ইসলাম মালয়েশিয়ার PAS প্রেসিডেন্ট আব্দুল হাদি আওয়াং। আয়োজক ও অংশগ্রহণকারীরা কিছু গুরুত্বপূর্ণ ইস্যু ও ক্ষোভ তুলে ধরেছেন, যার মধ্যে রয়েছে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বিদ্যুৎ খরচ বৃদ্ধির হার এবং জ্বালানির ভর্তুকি হ্রাস।